ওং নম ভগবতে বাসুদেবায় নম। রাধে রাধে। গীতার মূল্যায়নের আজকের ভিডিও ইচ্ছা ও আসক্তি থেকে মুক্তির গোপন সূত্র। শ্রীমদ্ ভগবদ্ গীতার ৬ষ্ঠ অধ্যায়ে ৪ নম্বর শ্লোক থেকে জানব। ৪ নম্বর শ্লোক সংস্কৃতে বলা হয়েছে, যদা হি ন ইন্দ্রিয়ার্থেষু ন কর্মস্বনুষজ্জতে সর্বসংকল্প সন্ন্যাসী যোগারূঢ়স্তস্য দুচ্যতে। এর অনুবাদ হল, যখন যোগী জড়সুখভোগের সমস্ত সংকল্প ত্যাগ করে ইন্দ্রিয় ভোগ্য বিষয়ে এবং সকাম কর্মের প্রতি আসক্তি রহিত হন, তাকে যোগারূঢ় বলা হয়। এই শ্লোকের তাৎপর্য হল, মানুষ যখন ভক্তিযোগে সর্বতভাবে ভগবানের সেবায় নিয়োজিত হয়, তখন সে আত্মতৃপ্তি লাভ করে এবং তাই ইন্দ্রিয় তৃপ্তি অথবা সকাম কর্মে সে আর লিপ্ত হয় না। আর তা না হলে অবশ্যই ইন্দ্রিয় তৃপ্তির সাধনে প্রবৃত্ত হতে হবে, কারণ কর্মরহিত হয়ে মানুষ কখনো থাকতে পারে না। কৃষ্ণ ভাবনাময় কর্ম না করলে আত্মকেন্দ্রিক অথবা সমষ্টিগত স্বার্থে কর্ম করার প্রয়াস দেখা দেবে। কৃষ্ণ ভাবনাময় ভক্ত কিন্তু শ্রীকৃষ্ণের সন্তোষ বিধানের জন্যই সব কিছু করেন, তাই তিনি ইন্দ্রিয় ত্যাপ্তির ব্যাপারে সম্পূর্ণ নিরাসক্ত থাকেন। যার এই উপলব্ধি হয়নি, তাকে যোগ মার্গ রূপ সিঁড়ির সর্বোচ্চ ধাপে উপনীত না হওয়া পর্যন্ত বিষয় বাসনা থেকে মুক্ত হওয়ার জন্য যন্ত্রবৎ প্রযত্ন করতে হবে। এই শ্লোকের সংকল্প ত্যাগের উপায় হল, প্রথম, ভগবান নিজের দিক থেকে আমাদের শেষ জন্ম মনুষ্যরূপে করেছেন, যাতে আমরা নিজেদের উদ্ধার করতে সক্ষম হই। সুতরাং এই অমূল্য মুক্তিদায়ক মনুষ্য জন্মকে নিরর্থক কাজে আমাদের নষ্ট করা উচিত নয়। এরূপ চিন্তা করে সংকল্প ত্যাগ করতে হবে। দ্বিতীয় হচ্ছে, কর্মযোগের সাধক নিজের কর্তব্য পালন করে। কর্তব্যের সম্বন্ধ থাকে বর্তমানের সঙ্গে, অতীত বা ভবিষ্যতের সঙ্গে নয়। কিন্তু সংকল্প বিকল্প অতীত ভবিষ্যৎ কাল নিয়ে হয়, বর্তমান নিয়ে নয়। তাই সাধকের নিজ কর্তব্য ত্যাগ করে অতীত ভবিষ্যৎকালের সংকল্প বিকল্পের মধ্যেই আবদ্ধ হওয়া উচিত নয়, বরং আসক্তি রহিত হয়ে কর্তব্য কর্মে ব্যাপৃত থাকা প্রয়োজন। তৃতীয় হচ্ছে, জ্ঞানযোগের সাধককে এরূপ দৃঢ় নিশ্চয় হতে হয় যে প্রকৃতপক্ষে সত্তা একমাত্র পরমাত্মার রয়েছে। সংকল্প কিংবা সংসারের বাস্তবে কোনো সত্তা নেই। অতএব যদি কখনো কোনো সংকল্প জাগে, তাহলে তাতে নিরপেক্ষ থাকতে হবে, ওতে আসক্তি কিংবা বিদ্বেষ করবে না। চতুর্থ হচ্ছে, ভক্তিযোগের সাধককে চিন্তা করে বুঝতে হবে যে মনে যত সংকল্প আছে তা সবই প্রায় অতীত কালকে নিয়ে, যা এখন নেই, অথবা ভবিষ্যতের জন্য আছে, যেটি পরে হতে পারে, অর্থাৎ এখন নেই। অতএব যা এখন নেই তার চিন্তা সময় নষ্ট করা, আর যে ভগবান এখন আছেন, নিজের মধ্যে আছেন, আমাদের নিজের, তার চিন্তা না করা, এ কত বড় ভুল। এই চিন্তা করে সংকল্পকে দূর করতে হয়। এই শ্লোকে বৈশিষ্ট্যভাবে বলা হয়েছে, যোগারূঢ় কিভাবে চেনা যায়। এখানে এই সম্পর্কে 3টি কথা বলা হয়েছে। পদার্থের প্রতি আসক্ত না হওয়া, ক্রিয়াদিতে আসক্ত না হওয়া এবং সমস্ত সংকল্প অর্থাৎ মনোবাঞ্ছা ত্যাগ করা। তাৎপর্য হলো যে ইন্দ্রিয়াদির ভোগাতিতে এবং ক্রিয়াতে যেন আসক্তি না হয় এবং মনের মধ্যে এই ইচ্ছা যেন থাকে যে এটা হওয়া উচিত অথবা ওটি হওয়া উচিত নয়। যার পদার্থ থাকায় বা না থাকায় কোনো আসক্তি নেই, ক্রিয়াদি থাকায় বা না থাকায় কোনো আসক্তি নেই এবং কোনো প্রকার সংকল্প নেই, তিনিই যোগারূঢ়। অর্থাৎ পদার্থ পাওয়া যাক বা না যাক, ব্যক্তি থাকুক বা না থাকুক, ক্রিয়াদি হোক বা না হোক, ওসবে কোনো আগ্রহ থাকা উচিত নয়। সাধকের চিন্তা করে দেখা উচিত, এমন কোনো বস্তু আছে যা সর্বদা আমাদের কাছে থাকবে আর আমরাও সর্বদা তার কাছে থাকব। এমন কোনো ব্যক্তি আছেন যিনি সর্বদা আমাদের সঙ্গে থাকবেন আর আমরাও সর্বদা তার সঙ্গে থাকব। এমন কোনো ক্রিয়া আছে যা আমরা সর্বদা করতে পারবো এবং যা সর্বদা আমাদের দ্বারা হতে থাকবে। কোনো বস্তু সর্বকালের জন্য আমাদের সঙ্গে থাকে না, কোনো ব্যক্তি এবং ক্রিয়াও থাকে না।
একদিন আমাদের বস্তু, ব্যক্তি এবং ক্রিয়া থেকে পৃথকই হতে হবে। আমরা যদি এখনই তাদের থেকে পৃথকত্ব স্বীকার করে নিই, তাদের সঙ্গ ত্যাগ করি, তাহলে জীবমুক্তি স্বতঃসিদ্ধ হয়ে যায়। তাৎপর্য হলো যে বস্তু, ব্যক্তি, ক্রিয়াদের সংযোগ অনিত্য, কিন্তু বিয়োগ নিত্য। নিত্যকে স্বীকার করলে নিত্য তত্ত্ব প্রাপ্তি হয় এবং কোনো কিছুর অভাব আর থাকে না। ইন্দ্রিয়াদির ভোগ এবং কর্মে আসক্ত না হওয়ার অর্থ হল কামনারহিত এবং কর্তৃত্বরহিত হওয়া। ইন্দ্রিয়াদির ভোগে পদার্থ আসক্ত না হলে সাধক কামনারহিত হন এবং ক্রিয়াদিতে আসক্ত না হলে কর্তৃত্বরহিত হন। কামনারহিত এবং কর্তৃত্বরহিত হলে স্বরূপের স্বতই স্মৃতি লাভ হয়। বাস্তবে নতুন করে স্মৃতি লাভ হয় না, স্মৃতি স্বতই রয়েছে, কিন্তু কামনা শূন্য ও কর্তৃত্ব শূন্য না হলে সেই স্থিতি অনুভূত হয় না। কামনা ও কর্তৃত্বের সর্বতভাবে ত্যাগ হলে স্বরূপের স্বতঃসিদ্ধির স্থিতি অনুভূত হয়। লেখার সময় যেমন কলম কাজে লাগে আর লেখার কাজ সম্পূর্ণ হলে কলম যেমনকার তেমন রেখে দেওয়া হয়, তেমনি সাধক কাজের সময় তার শরীরকে কাজে ব্যবহার করেন এবং কাজটি সম্পূর্ণ হলে তার সঙ্গ রহিত হবেন। তাহলে প্রত্যেকটি ক্রিয়া তারপরেই তার যোগের স্থিতি লাভ হয়। ক্রিয়া থেকে যদি সর্বতভাবে সম্পর্ক ছিন্ন হয়, তাহলে তিনি যোগারূঢ় হন। ক্রিয়া এবং পদার্থের আসক্তি থেকেই পতন হয়, তাই ক্রিয়াতে আসক্ত নেই এবং তার ফলে আসক্তি থাকাও উচিত নয়। সংকল্পজনিত সুখের ভোগও যেন না হয়, অর্থাৎ সংকল্পপূর্তি সুখ নেওয়াই উচিত নয়। নিজ মুক্তির ইচ্ছাও যেন না থাকে, কারণ মুক্তির ইচ্ছাতে বন্ধনের সত্তা দৃঢ় হয়। সুতরাং কোনো সংকল্প বা ইচ্ছা না রেখে উদাসীন থাকা উচিত। এই হল শ্রীমদ্ ভগবদ্গীতার 6ষ্ঠ অধ্যায়ে ধ্যানযোগীর 4 নম্বর শ্লোকের অনুবাদ সহ তাৎপর্য। আসবো পরের ভিডিওতে। রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ। জয় গীতা।